যে যে এ একটি জৈব অ্যাসিড যার সাধারণ সংকেত, যেখানে n is equals to 3। তাহলে এবার এই যৌগ থেকে অ্যালকিন যৌগ প্রস্তুত করো। প্রথম প্রশ্ন হচ্ছে এই যৌগ থেকে অ্যালকিন যৌগ প্রস্তুত করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যৌগ থেকে অ্যালকেন যৌগ প্রস্তুত করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই বেসিক একটা প্রশ্ন। এটা তখনই পারা সম্ভব যখন তুমি জৈব যৌগের যে বিক্রিয়ার সাথে বিক্রিয়ার কানেকশন, সেটা তুমি যখন মানে খুব মাথার মধ্যে একদম বসে যাবে যার, তখনই সে পারবে আর কি। তা না হলে এই কোশ্চেনটা কেউই পারবে না। এটা একটা স্কুলের টেস্টের প্রশ্ন। তো ফার্স্ট অফ অল লাস্ট কয়েকটা ক্লাসে তোমাদেরকে বিক্রিয়ার সাথে বিক্রিয়ার কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাইছি এবং তোমাদের পারফরমেন্সও ভালো। গ্রুপে আমি দেখলাম তোমরা নিজেদের সাথে এটা নিয়ে কথা বলতেছো, নিজেদের সাথে নিজেরা ডিসকাস করতেছো। গ্রুপটার যেই সার্থকতা আর কি, সেটা আজকে দেখে ভালো লাগলো। দেন সলভ করে একজন আরেকজনের সাথে ডিসকাস করতেছো। অন্য কোনো কথা না বলে পড়াশোনা নিয়ে কথা বলতেছো, ব্যাপারটা ভালো লাগলো। আচ্ছা, তাহলে দেখো যে এই যৌগ থেকে অ্যালকিন যৌগ প্রস্তুত করো। অ্যালকিন, পরেরটা চাইতেছে এই যৌগ থেকে অ্যালকেন। এটা অ্যালকিন, পরেরটা অ্যালকেন। তাহলে তাহলে আমার ফার্স্ট অফ অল এই যৌগটা কোনটা? এই যৌগটা এটা, তাই না? তাহলে প্রথমটার আনসার আমার কি হবে? এই যৌগটা আগে ফার্স্ট লিখব। এই যৌগটি n is equals to 3। তাহলে n is equals to 3 আমি আগে এটা সলভ করে নিব যে এই যৌগটি হলো C3H2 into 3 plus 1 COOH বা CH3 হ্যাঁ CH3 দেন এইখানে H2 3 দেন 7, তাই না? C3H7 একসাথে লিখি, পরে আবার হচ্ছে যে আবার ভাঙায় লিখবো। ওকে, আবার ভাঙায় লিখলে তাহলে আবার বা দিয়ে আবার ভাঙায় লিখবা CH3 CH2 COOH। চাইলে বন্ড দিতে পারো মাঝে, না দিলে সমস্যা নাই, ঠিক আছে? বন্ড চাইলে দিতে পারো, দিলে সুন্দর লাগে, না দিলেও সমস্যা নাই। এই হচ্ছে তাহলে এই যৌগটি হচ্ছে আমার প্রোপানোয়িক অ্যাসিড। বোঝা গেছে? যখন আমি 3 দেখছি তখনই আমার বুঝা যাওয়া উচিত ছিল, তখনই আমরা বুঝা গেছি যেটা যে একটা প্রোপানোয়িক অ্যাসিড। 3 দেখে বুঝে গেছি, তাই না? যেহেতু এখানে আমার COOH আছে, এখানে আমার 3 বলছে, তাহলে তো দেখেই বোঝা যায় যে এটা একটা কি প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, দেন তাহলে আমার কাছে প্রথমটার কি চাইলো? প্রথম প্রশ্নটা কি বলতেছে যে অ্যালকিন প্রস্তুত করার জন্য। তো তোমাদেরকে আমি আজকে আবার আরেকটা নতুন নিয়ম শিখাবো। সিম্পল নিয়মটা, যে সরাসরি তুমি অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহলে আসতে পারবে। এটা একটা ওয়ান কাইন্ড অফ মানে কি বলে এটাকে, খুব ইজিয়েস্ট আর ওয়ান কাইন্ড অফ শর্টকাট ওয়ে, মানে চোরা পদ্ধতি ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? যদিও তোমাদের বইয়ে এটা মিসিং, তোমাদের বইয়ে এটা নাই, তোমাদের বই তো কিছুই নাই, এটা পুরান বইয়ে ছিল, আমাদের সময়ের বইয়ে ছিল, আমাদের যে সময় ছিল সেই সময় বইয়ের ছিল, ওইখান থেকে আসলে লেখা। আসলে মানে তোমাদেরকে তো আমি আমার সময়ের বই থেকেই পড়াইছি, মানে 2009-10-এ যেভাবে আমি পড়ছি, যেভাবে আমি নোট করছি, যেভাবে আমি জৈব যৌগ মানে বুঝছি, ঠিক সেম টু সেম ভাবে তোমাদেরকে ওইভাবেই আমি শেখানোর চেষ্টা করছি, যাতে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, ইন ফিউচারে যাতে কনফিউশন না থাকে। ইন্টারে তুমি যেখানেই পড়ো, আমার কাছে পড়ো বা না পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু আমি শিওর তুমি যখন জৈব যৌগটা পড়বা ইন্টারের, তখন তুমি আমার জন্য হচ্ছে যে দোয়া করবা মন থেকে, ঠিক আছে?
এই হচ্ছে এই জন্যই পড়ানো। সো দেখো, এটা আজকে আরেকটা নিয়ম শিখাবো এবং সেই নিয়মটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। পুরান বই থেকে, পুরান বই আছে, আমাদের সময় বই ছিল। দেখো, এটা থেকে আমি অ্যাসিড থেকে সরাসরি চলে আসতে পারবো কোথায়? আমার চাইতেছি কি, অ্যালকিন চাইতেছে না? অ্যালকিন তো সরাসরি আসা যাবে না, আসবো কোথায় দেখো, খেয়াল করো এবার। আবার লিখলাম যৌগটা CH3 CH2 CH2 COOH। ওকে, তাহলে এটার সঙ্গে দিব, আমরা যেমন জার্মান অক্সিজেন চিনি না, আমরা জার্মান অক্সিজেন চিনি তাই না, আমরা আজকে জার্মান হাইড্রোজেনও চিনবো। জার্মান হাইড্রোজেনও হয়, জার্মান হাইড্রোজেনও হয়, এবং এই জার্মান হাইড্রোজেন চিনবো আজকে আমরা। বুঝে গেছে? এই জার্মান হাইড্রোজেন দিলে কি হয়, জার্মান অক্সিজেন দিলে কি হয়? জার্মান অক্সিজেন দিলে তুমি দেখছো না, জার্মান অক্সিজেন কাকে বলে? জার্মান অক্সিজেন যা অন্য যৌগ জারিত করে নিজে বিজারিত হয়। জার্মান হাইড্রোজেনও ঠিক সেম ঘটনা, যা অন্য যৌগকে জারিত করে নিজে বিজারিত হয়, সেম ঘটনা। হুম, ওকে। তো কি করে সে, এখান থেকে কি করবে, এখান থেকে মেইনলি দেখো কি করবে। আচ্ছা, জার্মান হাইড্রোজেনটা কোথা থেকে আসতেছে, এটা একটা প্রশ্ন তোমাদের। জার্মান হাইড্রোজেন থেকে আসতেছে, রেড মার্ক দিয়ে লিখে দিই আমি, এটা লিখে দিতে হবে, লিথিয়াম। এটা তোমরা দেখছো কোথায়, দেখছো বলো তো? তোমরা এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তোমরা এটা 7 নম্বর অধ্যায় জারণ বিজারণে যে কখন একটা চার্ট পড়ছিলা, ওই চার্টের মধ্যে এই যৌগটা দেখছিলা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার নাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা একটা, এটা একটা জটিল যৌগ। হ্যাঁ, দেখো কিভাবে জটিল যৌগ। এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম, দুইটা ধাতু কখনো একসাথে হইতে পারে? একসাথে হইতে পারে না। তোমরা নর্মালি এই তিনটা তিনটা মৌল নিয়ে যে যৌগগুলো হয়, এগুলো তোমরা ইন্টারে উঠলেই পড়বা, ঠিক আছে? সো এটা একটা, এই জন্য এটা একটা জটিল যৌগ। তো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেন প্রস্তুত হয়। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে কি হয়? হাইড্রাইড, জার্মান হাইড্রোজেন প্রস্তুত হয়, এবং যা কি করে, বিজারিত করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা কি করা হবে? বিজারিত করা হবে এখন। হুম, কি করা হবে? বিজারিত। তাহলে বিজারণ বিজারিত, বিজারণ বিজারিত জারক। তাহলে এটা তোমরা জেনে রাখো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা জারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা জারক। হুম, আচ্ছা। তো বিজারিত করলে কি হবে? বিজারিত করলে এখান থেকে, এই যে অ্যাসিড থেকে যদি বিজারিত করো, আচ্ছা সরি, এটা তো প্রোপানোয়িক অ্যাসিড না, এটা তো সরি, এটা হচ্ছে তুমি কার্বন সংখ্যা তো 4টা, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। নামটা ভুল বলছি, ভুল লিখছি। 4টা কার্বন না, কার্বন তো 4টা, প্রোপানোয়িক না, বিউটানোয়িক অ্যাসিড। যাই হোক, সংকেত ঠিক আছে, আমি প্রথম 3টা কার্বন হিসাব করে আমি প্রোপানোয়িক বলে ফেলছি। 4টা কার্বন, এখানে 4টা কার্বন, বিউটানোয়িক অ্যাসিড। হুম, বিউটানোয়িক অ্যাসিড এটা। তাহলে দেখো খেয়াল করে, তাহলে এখন যে আমি যদি এখন জার্মান হাইড্রোজেন দেই, আমি যদি এখন জার্মান হাইড্রোজেন দেই, তাহলে এখান থেকে, এই জার্মান হাইড্রোজেন এখান থেকে পানি সরাবে। মেইন ঘটনা হচ্ছে পানি সরানোটাই মেইন ঘটনা। মানে এখান থেকে সে কি সরাবে, এখানে উৎপন্ন করবে কি, এই অ্যাসিড থেকে সে সরাসরি উৎপন্ন করবে CH3 CH2 CH2, মানে এটার কোনো চেঞ্জই হবে না, এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো চেঞ্জই হবে না, কনস্ট্যান্ট থাকবে। এই জায়গাটা জাস্ট চেঞ্জ হবে, এই জায়গাটা জাস্ট চেঞ্জ হবে, এই জায়গাটা জাস্ট চেঞ্জ হয়ে কি তৈরি করবে, এই জায়গাটা জাস্ট চেঞ্জ হয়ে এখান থেকে দুইটা অক্সিজেন নিয়ে সরে যাবে, মানে পানি তৈরি করবে, ফার্স্ট অফ তৈরি করবে। বুঝা গেছে? ফার্স্ট অফ অল কি তৈরি করবে? পানি তৈরি করবে। দেন বাকি সে কি করবে, এবার যে কার্বন আছে, যে হাইড্রোজেন আছে, যেমন হাইড্রোজেন তো হাইড্রোজেনের ভান্ডার, সে আর হাইড্রোজেনটা সরাবে না, বুঝছো না? যে হাইড্রোজেনের ভান্ডার, সে হাইড্রোজেনকে সরাবে না, সে সরাবে হচ্ছে অক্সিজেন গুলাকে। তাহলে অক্সিজেন গুলাকে সরাইলে, একটা অক্সিজেন সরাই ফেলছে,
একটা অক্সিজেন সরায় ফেলছে, মানে এখানে কিন্তু একটা সমতা করলে চার্ট দিলে তোমরা আরো সুন্দর বুঝবা। চারটা জার্মান হাইড্রোজেন স্পেসিফিক করে দিলাম মনে করো, তাহলে চারটা জার্মান হাইড্রোজেন দিলে সে দুইটা হাইড্রোজেন এখানে শেয়ার করবে, তাহলে শেয়ার করে এখানে তৈরি করবে CH2OH। কি তৈরি করবে? CH2OH। তার মানে এখানে OH থেকে যাবে, এখানে OH থেকে যাবে, একটা অক্সিজেনকে সরায় ফেলবে, আর জার্মান হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। বুঝা গেছে? দুইটা মিলে পানি তৈরি করবে। আর তোমার এইখানে এইখানে কি তৈরি করতেছে? এখানে যে বাকি, এই যে এখানে বাকি দুইটা হাইড্রোজেন এটার সঙ্গে যুক্ত হয়ে যাইতেছে। বুঝা গেছে? হ্যাঁ, আমি ভাঙার চেষ্টা করছি বুঝানোর, আমি তোমাদের ভাঙার চেষ্টা করছি বুঝানোর, বাট ভাঙায় যদি না বুঝো তাহলে নর্মাল হিসাব হচ্ছে, নর্মালি বাংলায় মুক্ত করে ফেলো যে কি, বাংলায় হচ্ছে যে অ্যাসিডের সঙ্গে, এটা তুমি তো বাংলা লিখতে হবে, এমন বাংলায় তোমার পরীক্ষায় যদি বাংলা লিখতে চাও তখন তো তোমাকে বাংলা লিখতে হবে। হ্যাঁ, শুধু বিক্রিয়া দিলেও হয়, কিন্তু মানে এক্সাক্ট নাম্বার পাওয়ার জন্য বাংলাটা লিখে দিলে আরো নাম্বার পাওয়া যায়, যে একদম শিওর নাম্বার পাওয়া যায়। তাহলে দেখো তুমি বাংলায় কি লিখবা? তুমি লিখবা যে জৈব অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন দিলে অ্যালকোহল প্রস্তুত হয়। তাহলে জৈব অ্যাসিড জার্মান হাইড্রোজেন দিলে অ্যালকোহল, তার মানে দেখো বিউটানোয়িক অ্যাসিড থেকে কি তৈরি হলো? বিউটানোয়িক অ্যাসিড থেকে কি তৈরি হইলো? বিউটানোয়িক অ্যাসিড থেকে তোমার বিউটানল তৈরি হইলো, তাই না? বিউটানোয়িক অ্যাসিড থেকে কি তৈরি হলো? বিউটানল। তার মানে তোমরা জেনে রাখো, তার মানে তুমি জেনে রাখো যে ইথানোয়িক অ্যাসিড থেকে তৈরি হবে ইথানল, প্রোপানোয়িক অ্যাসিড থেকে তৈরি হবে প্রোপানল, বিউটানোয়িক অ্যাসিড থেকে তৈরি হলো বিউটানল। ক্লিয়ার? বুঝা গেছে? তো এটা জেনে রাখো যে জৈব অ্যাসিডের সঙ্গে যদি জার্মান হাইড্রোজেন দেওয়া হয়, জৈব অ্যাসিডের সঙ্গে যদি জার্মান হাইড্রোজেন দেওয়া হয়, এবং জার্মান হাইড্রোজেন কোথা থেকে আসে? জার্মান অক্সিজেন যেমন পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থেকে আসে, ঠিক জার্মান হাইড্রোজেন আসে কোত্থেকে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যৌগ থেকে। তো জার্মান হাইড্রোজেন যদি দেওয়া হয় জৈব অ্যাসিডের সঙ্গে, তাহলে আমার প্রস্তুত হবে কি? অ্যালকোহল যৌগ। কি প্রস্তুত হবে? অ্যালকোহল যৌগ। দ্যাট মিন্স আমি ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে যদি আমি জার্মান হাইড্রোজেন দেই, তাহলে আমার তৈরি হবে ইথানল। প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে যদি আমি জার্মান হাইড্রোজেন দেই, তাহলে আমার তৈরি হবে প্রোপানল। বিউটানোয়িক অ্যাসিডের সঙ্গে দেওয়ার কারণে বিউটানল, পেন্টানোয়িক অ্যাসিডের সঙ্গে দেওয়ার কারণে পেন্টানল। সো এইভাবে বাংলায় মনে রাখতে পারো, তাইলেই হবে। বাকি সংকেত তো তোমাদের তো লিখতেই পারবা, এত কাহিনী এখানে না বুঝে, এত ভাঙায় মানে ভাঙায় আমি বলছি, আমার বলা দরকার ছিল, আমি বলছি, আমার বলার প্রয়োজন ছিল, আমি বলছি। যদি তুমি তাও তোমার বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে মানে আমি ফোর্স ক্রিয়েট করবো না যে এইভাবে বুঝতে হবে, এইভাবে না বুঝলেও হবে, এইভাবে না বুঝলেও হবে। তুমি এইভাবে যদি পারো সংকেত সরাসরি লিখতে, তাহলে তোমার এইভাবে না বুঝলে হবে। সো এবার বিউটানলকে তুমি কি করবা? বিউটানলকে তুমি কি করবা এখন? বিউটানলের সঙ্গে তুমি এখন সালফিউরিক অ্যাসিড দিবা, তাই না? বিউটানলের সঙ্গে তুমি এখন সালফিউরিক অ্যাসিড দিবা। তাহলে সালফিউরিক অ্যাসিড দিলে তোমরা ভালো করেই জানো সালফিউরিক অ্যাসিড কেন দিবা। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কেন দিবা ভালো করেই জানো। কেন? কারণ অ্যালকোহলের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকিন যৌগ তৈরি হয়। তাহলে বুঝতেই পারতেছো কি তৈরি হবে? CH3 CH2 CH, অ্যালকিন যৌগ তৈরি হবে না? তাহলে CH3 CH2 CH ডাবল বন্ড, বুঝা গেছে? পানি সরে যাবে। দেখো তাহলে কি তৈরি হলো? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে জৈব অ্যাসিড থেকে আমি কিভাবে অ্যালকিন যৌগ চলে আসলাম, তার মানে বিউটিন যৌগ প্রস্তুত করে ফেললাম। বিউটিন যৌগ প্রস্তুত করলাম। তোমরা তো এটা বুঝতেছো, এটা তো যদিও আমি একটু হিজিবিজি করে লিখে ফেলছি। ওকে,
বোঝা গেছে? এই হচ্ছে জৈব অ্যাসিড থেকে কি প্রস্তুত করলাম, বিউটিন প্রস্তুত করলাম, মানে অ্যালকিন যৌগ প্রস্তুত করলাম। তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে এক্স্যাক্টলি বলে নাই, সরাসরি বলে নাই, তোমাকে কিন্তু সরাসরি বলে নাই যে জৈব অ্যাসিড থেকে এই, হ্যাঁ, মানে বিউটিন তৈরি করো। কেন বলে নাই? কারণ সরাসরি এই জন্যই বলে নাই, যে বললে তো আরো ইজি হয়ে যায় জিনিসটা, তোমাকে এই জন্য একটু কনফিউশন। দেখো দুইটা রিয়াকশন, তুমি দুইটা রিয়াকশন দিতে পারলে তোমাকে কিন্তু 3-3 দিতে বাধ্য, 3-3 দিতে বাধ্য। এটা 3 মার্ক, এটা 4 মার্ক, তো 3-3 দিবেই, দুইটা রিয়াকশন দিলেই। সো এই জন্য একটু প্রশ্নটা একটু এরকম হিডেন থাকবেই, স্বাভাবিক। বোঝা গেছে? তার মানে আমি আবার একটু সহজ করে দিচ্ছি, যে জৈব অ্যাসিডের সঙ্গে যদি জার্মান হাইড্রোজেন দেওয়া হয় তাহলে অ্যালকোহল যৌগ উৎপন্ন হয়। হ্যাঁ, তো আমরা যদি বাংলায় লিখতে চাই, বাংলা লিখবো এইভাবে, বাংলায় খুবই নর্মাল কথা লিখবো, যে কি, যে জৈব অ্যাসিডের সঙ্গে বা বিউটানোইক অ্যাসিডের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে বিউটানল প্রস্তুত হয়, এবং বিউটানলের সঙ্গে সালফুরিক অ্যাসিডের, বিউটানলকে সালফুরিক অ্যাসিডের দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে আমি অ্যালকিন যৌগ খুঁজে পাই, অ্যালকিন যৌগ পাই। বোঝা গেছে? কনফিউশন আছে? আমার মনে হয় না কোনো কনফিউশন থাকার কথা, ইজি জিনিস। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাব। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো পরীক্ষায়। মাঝে মাঝে সিলেট বোর্ড 17 যেমন মাঝে মাঝে বলে যে কি বলে, পারস্পরিক রূপান্তর। এই প্রশ্নটা কিন্তু করতে পারে, পারস্পরিক রূপান্তর। এই প্রশ্ন আবার আরেকভাবে করা যায়, পারস্পরিক পারস্পরিক রূপান্তর। 4 মার্কের একটা প্রশ্ন হয় এটা। পারস্পরিক রূপান্তর কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি। সিলেট বোর্ড 17 প্রশ্ন দেখবা তোমরা। পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর মানে কি? দেখো, পারস্পরিক রূপান্তর মানে কি, মানে হচ্ছে অ্যাসিড থেকে অ্যালকিন যৌগ, অ্যাসিড থেকে অ্যালকিন যৌগ বা অ্যালকেন যৌগ যেটাই হোক, আবার আবার এই যে এইভাবে উভমুখী চিহ্ন দিয়ে দিলাম, উভমুখী চিহ্ন দিয়ে দিলাম, দেখছো? সহজ করে দিলাম আর কি আরো। তাহলে অ্যাসিড থেকে অ্যালকিন যৌগ, আবার অ্যালকিন থেকে কি অ্যাসিড, এটা পারস্পরিক রূপান্তর। সিলেট বোর্ড 17-তে আসছিল। তাহলে তোমার যদি এরকম এখানে প্রশ্ন করে, 4 মার্কের এটা একটা প্রশ্ন, তাহলে তুমি অবশ্যই বুঝতেছো যে অ্যাসিড থেকে তুমি যদি সরাসরি আসতে চাও, সহজ উপায়, আরো একটা প্রসেস আছে আসার, কিন্তু তোমরা ভালো করে জানো যে আরো একটা কিন্তু প্রসেস আছে অ্যাসিড থেকে অ্যালকিনে আসার, কিন্তু এই প্রসেসটা কিন্তু অনেক লং প্রসেস। লং মানে অনেক বিশাল, ঘুরে আসতে হবে, অনেকগুলা যৌগ তৈরি করে দেন আসতে হবে, তোমরা ভালো করেই জানো। তো ওই জন্য আমি কি করলাম, তোমাদেরকে আরেকটা শর্টকাট একটা ওয়ে জানাইলাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের সময় বোর্ডে খুব আসতো, এবং তোমাদের সময়ও দেখলাম যে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা হয়, যে অ্যাসিড থেকে অ্যালকিন, আবার অ্যালকিন থেকে অ্যাসিড। তো অ্যালকিন থেকে অ্যাসিড তো আমরা নর্মালি সবাই পারি, সবাই জানি অ্যালকিন থেকে অ্যাসিড কিভাবে হয়। আচ্ছা, তাহলে এবার দেখো পরেরটা, এই যৌগ থেকে অ্যালকেন। আমার মনে হয় এটা তোমরা সবাই পারতেছো, এই যৌগ থেকে অ্যালকেন, এটা মনে হয়, আমার মনে হয় সবাই তোমরা পারবা, পারা উচিত, তাই না? এই যৌগ থেকে অ্যালকেন কিভাবে আসবো, অ্যালকেনের কোন যৌগ পাবো, তবুও আমি করে দিতেছি, তবুও আমি এখানে এখন আবার করে দিতেছি, যা আসার চেষ্টা কম করতেছো তাদের জন্য আবার করে দিই। তাহলে দেখো, বিউটানোইক অ্যাসিডের সঙ্গে ফার্স্ট এটার কি করব, লবণ বানাবো। সরাসরি করে দিতে পারি, লবণ টবণ না বানায় সরাসরি করে দিতে পারি, বা তুমি সরাসরি এটা লবণ ধরতে পারো। কিসের লবণ? সোডিয়ামের লবণ। সরাসরি এটা লবণ ধরেই নিতে পারো, কোনো সমস্যা নাই। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা সরাসরি ধরলে কোনো সমস্যা হয় না। তবে তুমি যদি একটা বিক্রিয়া বাড়তি করো, যদি সলিড হয়, তা টিচার তার একটু স্যাটিসফাই হবে, তাই না? তো
তো টিচার স্যাটিসফাই হয়ে তোমাকে একদম সলিড নাম্বারটা দিবে আর কি। এই তো এই জন্য তোমাদেরকে এর আগের যে একটা রিয়াকশন হয়, আমার মনে হয় এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, নর্মাল কমন রিয়াকশন, যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে যেটা। তাহলে এটা তোমরা ভালো করে জানো, এটার নাম কি হবে? এটার নাম হবে সোডিয়াম বিউটানয়েড। কি হবে নাম? সোডিয়াম বিউটানয়েড। ওকে, দেন আমরা জানি এটার সঙ্গে কি দিব? এটার সঙ্গে সোডা লাইম দিব। কি দিব? সোডা লাইম। তাহলে সোডা লাইম দিলেই তো এখানেই শেষ আর কি। সোডা লাইম দিলেই তো কি হয়ে যাবে? সোডা লাইম দিলেই আমার প্রস্তুত হয়ে যাবে কি? অ্যালকেন যৌগ। সোডা লাইম দিলে আমার অ্যালকেন যৌগ প্রস্তুত হয়ে যাবে। এবং আমরা জানি এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, এবং আমরা জানি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়? একটা কার্বনকে কমায় ফেলা যায়, তাই না? এক কার্বন মাইনাস করা যায়। তার মানে মাথার মধ্যে তো এটা থাকবেই অবশ্যই, এখান থেকে আরো অনেক ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে। তাহলে দেখো, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি করলাম? এখানে তাহলে কি তৈরি হবে? আমরা ভালো করে সবাই জানি যে এখানে একটা হাইড্রোজেনটা যুক্ত হবে, তাই না? আবার রিপিট করতেছি প্রথম দিকের জিনিসগুলা। হ্যাঁ, আবার রিপিট করতেছি, মোটামুটি রিপিট হচ্ছে প্রথম দিকে যেগুলো শিখছো। তাহলে এই যে হাইড্রোজেনটা যা যুক্ত হবে, তাহলে যুক্ত হইলে বুঝতেই পারতেছো কি তৈরি হবে? কি তৈরি হচ্ছে? প্রোপেন তৈরি হচ্ছে। বোঝা গেছে? কি তৈরি হচ্ছে? প্রোপেন তৈরি হচ্ছে। আর সাইড প্রোডাক্ট কি? এটা তো সবাই জানো, সোডিয়াম কার্বনেট, তাই না? দেখো, তোমাদেরকে বারবার কথাই বলতেছি যে সবাই জানো সবাই জানো। কেন বলতেছি বলো তো? কারণ আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি। কিসের কনফিডেন্স? যে তোমাদেরকে এত এত অর্গানাইজ করে চ্যাপ্টারটা পড়াইছে, এত সুন্দর করে পার্ট বাই পার্ট, ধীরে সুস্থে। তো এইটুকু জানা, এইটুকু আমার এক্সপেকটেশন থাকাটা মানে যায় আর কি। তা না হলে আমার গুনাহ হওয়া উচিত আসলে, যেইটুকু যদি বিশ্বাস ট্রাস্ট তোমাদের না করি। তো তোমরা যদি এখনো বাসায় না পড়ে থাকো, তাহলে শুরু করে দাও চ্যাপ্টারটা, এখনো ভালো করে চেষ্টা শুরু করে দাও। এখন তোমার 9-10-এও যদি তোমার যদি এসএসসি তে নাও আসে, তুমি হতাশ হবা না। যদি এসএসসি তে তোমার পরীক্ষা নাও আসে, তোমার হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি ঠিক ইন্টারের সেকেন্ড পেপার পড়তে যা, তখন তুমি দেখবা এই যে তোমার এই যে পড়াটা, এই যে পড়লা, এটা তোমার জন্য কতটা কতটা তোমাকে আগায় ফেললো বাকি 100-200 স্টুডেন্ট থেকে। সো তোমার যদি এসএসসি তে নাও আসে, আমাকে আবার গালিগালাজ করো না যে স্যার এত সময় নিয়ে পড়াইছে। হ্যাঁ, এত সময় পড়াইছে, এত সময় নিছে 1-1.5 মাস, কিন্তু এসএসসি তে আসলো না। কিন্তু তুমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পাবা, তখন পড়বা। ইন্টার সেকেন্ড ইয়ারে পুরা বই হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পুরা বই হচ্ছে জৈব যৌগ। যদি তুমি আমার কথা বিশ্বাস না হয়, তুমি কোনো বড় আপু ভাইয়া ইন্টারে পড়ে, এইচএসসি দিছে, তাদেরকে জিজ্ঞেস করো, সমস্যা নেই। তাহলে দেখো, আমাদের তাহলে এই যে একটা রিয়াকশনের মাধ্যমে আমরা কি পাবো? 4টা মার্ক পাওয়া যাব। বুঝা গেছে? একটা রিয়াকশনের মাধ্যমে 4টা মার্ক। এখন দেখো, তোমাকে কিন্তু এই প্রশ্নটাকে কিন্তু আমি আরো ক্রিটিক্যাল করতে পারি। দেখো, আরো ক্রিটিক্যাল কেমনে করা যায় বলো তো? তোমরা বুঝতে পারতেছো, যদি তোমাকে বলে যে এই যৌগ থেকে এই যৌগ থেকে এই যৌগের যে জাত, এই যৌগের জাত কি? অ্যাসিডের জাত, তাই না? এই যৌগ থেকে এই যৌগটা কোনটা? এই যৌগটা এটা। আর এই যৌগ থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে। তাহলে এইটা থেকে আবার আর কত কিছু আসা যায় বলো তো? এইটা থেকে আরো কত কিছু আসা যায়? তাহলে তোমাকে যদি বলে এই যৌগ থেকে তুমি প্রোপানল প্রস্তুত করো, প্রোপানল অথবা প্রোপানোয়িক অ্যাসিড, এই যৌগ থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বুঝে গেছে? এই যৌগ থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই যৌগ থেকে প্রোপানোয়িক অ্যাসিড বললে তুমি এই যৌগের মধ্যে অনেকে কনফিউশনে পড়ে যাবে যে এই যৌগের মধ্যে আছে 4টা কার্বন, বাট আমি প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে আছে 3টা কার্বন।
তাহলে কনফিউশনের কিছু নাই। তুমি বুঝতেই পারতেছো এখানে আমার কি চলে আসছে, এখানে আমার প্রোপেন চলে আসছে, তাই না? আমরা জানি এখান থেকে কার্বন সংখ্যা একটা মাইনাস হয়, কার্বন সংখ্যা কি হয়, একটা মাইনাস হয়। আমার এটার সঙ্গে যে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যে প্রোপেন তৈরি করছে, বোঝা গেছে? তাহলে এবার বাকি কাজ তো তোমরা বুঝতেই পারতেছো যে বাকি কাজ কি, যে প্রোপেনকে এবার বাকি কাজ তো এবার আমার মনে হয় সবাই বুঝতেছো, সবাই পারা উচিত। ফ্লো চার্টটা যেহেতু তোমরা মাথার মধ্যে সেভ করে রাখতে বলছি, তাহলে এটার সঙ্গে তুমি এখন কি করবা, এটার সঙ্গে তুমি এখন ব্রোমিন দিবা। সাইড প্রোডাক্ট তো বুঝতেই পারতেছো, সাইড প্রোডাক্ট হবে হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, দেন তারপর তুমি কি করবা, এখানে নিচে নিচে করে ফেলি, বারবার না উঠে, হ্যাঁ। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে CH3 CH2 CH2OH, তাহলে এবার তুমি জার্মান হাইড্রোজেন দিয়ে দাও, এবং জার্মান হাইড্রোজেন কোত্থেকে আসছে এটা তো অবশ্যই লিখবা। এই যে তোমার কাছে যেটা চাইছে সে চলে আসলো, তোমার কাছে যেটা চাইছে সেটা চলে আসলো, বোঝা গেছে? তাহলে প্রোপানেল চলে আসছে, দেখো এটাই তো প্রোপানেল, এটাই তো প্রোপানেল, তাই না? এবার চাইতেছে বিট প্রোপানয়িক, তাহলে প্রোপানয়িক হইলে এই যে এটা প্রোপানয়িক, তাই না? তাহলে দেখো ইন্টারেস্টিং বিষয়, কি মজাদার বিষয়, যে কি বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো সমস্যা আছে? এতক্ষণ যা বললাম, যা করাইলাম, কোনো সমস্যা আছে? আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? পি হচ্ছে অ্যালকেন, কিউ হচ্ছে অ্যালকিন, আর হচ্ছে জৈব অ্যাসিড। প্রথম প্রশ্ন করছে কিউ থেকে পি প্রস্তুত করো, কিউ থেকে পি। দ্বিতীয় প্রশ্ন করছে হচ্ছে কিউ হতে আর ও অ্যাস্টার প্রস্তুত করো, কিউ হতে আর ও অ্যাস্টার প্রস্তুত করো, বোঝা গেছে? সাউন্ড কি যাচ্ছে সবার কাছে ক্লিয়ারলি? সাউন্ড বুঝতেছি? আমরা কি পারবো এটা? তাহলে দেখো প্রথমে কিউ হতে পি, তাহলে কিউ হতে পি চাইতেছে, তাহলে কিউ যোগটা, আচ্ছা তার আগে বলে নেই এখানে কার্বন সংখ্যার কথাটা স্পেসিফিক করে দিই, হ্যাঁ। কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা হচ্ছে 3টা, কার্বন সংখ্যা প্রত্যেকটারই কার্বন সংখ্যা 3, মানে n is equals to 3 বলে দিলাম আর কি, কার্বন সংখ্যা 3, বুঝে গেছে? তাহলে কার্বন সংখ্যা 3 দিলে তাহলে কিউ যোগ অ্যালকিন যোগ, তাহলে সি কিউ সিএন H2N, তাই না? তাহলে n is equals to যদি 3 বসাই, 3 বসাইলে কি আসবে? C3H6, বুঝা গেছে? তাহলে এটাকে ভাঙায় লিখবা, অবশ্যই ভাঙায় লিখবা, ভাঙায় না লিখলে নাম্বার দিবে না। CH3 ডাবল বন্ড CH2, বুঝা গেছে? এবার দেখো তোমার কাছে কি কিউ থেকে কি চাচ্ছে, পি চাচ্ছে, তাহলে কিউ থেকে পি চাচ্ছে, দ্যাট মিন্স পি যে চাইতেছে, তাহলে পি কি হবে? পি হবে এখানে আমার C3H2 into 3 plus 2,
দ্যাট মিনস C3H8, তাই না? যাকে ভাঙায় লিখলে CH3 CH2 CH3। আচ্ছা, ব্যাপারটা খুব জটিল হয়ে গেল না? কিরকম জটিল হয়ে গেল? না, জটিল তো হয় নাই, সোজাই তো। আমি তো ভাবছিলাম জটিল হয়ে গেছে। দেখো সোজাই তো, তাহলে কিউ থেকে পি তো পাওয়া সোজাই, সোজা না? কিউ থেকে পি পাওয়া সোজা না? কি করব? সোজা একটা প্রশ্ন করা হয়েছে, কি করব? হাইড্রোজেন সংযোজন করে দিব, তাই না? তা হাইড্রোজেন সংযোজন করলেই তো পাওয়া যাবে। খুবই সোজা প্রশ্ন করা হইলো, হাইড্রোজেন সংযোজন করলেই পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা কঠিন হইতো কখন? আমি আমি যেটা চিন্তা করছিলাম সেটা বলি তোমাকে, যে ব্যাপারটা কঠিন হইতো কখন। ব্যাপারটা কঠিন হইতো তখন যখন তোমাকে যদি বলতো যে বিউটিন থেকে, মনে করো এটা বললো, যদি আমি এরকম পার্ট পার্ট করে দিই, মনে করো এরকম পার্ট করে দিলাম বলতে এখানে n এর ভ্যালু বললাম, এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 4। আমি নিজে বানাচ্ছি, প্রশ্নটা নিজে বানায় দিচ্ছি আর কি তোমাদেরকে। এখানে n এর ভ্যালু 3ই ধরলাম, ওকে? তখন হচ্ছে যে তোমার কাছে ব্যাপারটা মনে হয় একটু ডিফিকাল্ট হইতো। কিরকম ডিফিকাল্ট হইতো? এখানে যদি 4 হইতো, তাহলে 4 হইলে তাহলে এখানে আসতো আমার কি, বিউটিন আসতো, তাই না? বিউটিন আসতো। তাহলে বিউটিন আসলে এখানে আমি কি লিখতাম? CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকে আমার এটা আসতে হবে এখন। বিউটিন থেকে কোথায় আসতে হবে? বিউটিন থেকে আমার কোথায় আসতে হবে? বিউটিন থেকে আমার আসতে হবে প্রোপেনে, তাই না? দেখি বলো তো নিজেরা কোন পদ্ধতিতে আসা যায়, দেখি পারো কিনা, কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করে আসা যায়। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমি কি বলছি? প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেলে তাহলে আমি সময় দিলাম 2 মিনিট, করে দেখাও। কিউ থেকে ফার্স্টে তুমি অ্যালকোহল প্রস্তুত করবা, দেন অ্যালকোহল
অ্যালকোহল থেকে দেন তুমি হচ্ছে কি করবা, অ্যালকোহল থেকে তুমি দেন জৈব অ্যাসিডের সঙ্গে মিশাবা। তাহলে এখন তুমি জৈব অ্যাসিডের সঙ্গে মিশাও অ্যালকোহলকে, তাহলে অ্যাস্টার প্রস্তুত হবে। তাহলে এখানে একসাথে করে দিই, হ্যাঁ এখানে লিখে দিই। তাহলে জৈব অ্যাসিড কোনটা, CH3 CH2 COOH। কয়টা কার্বনের কথা বলছে, n এর মান 3টা বলছে। আচ্ছা তাহলে n এর মান 3টা বললে তখন CH2 CH3 CH2 CH2 COOH। ওকে, তাহলে তাহলে তুমি এখন দুইটা যোগ করে দিবা। যোগ করে দিলে তোমার কি আসবে, এই জৈব অ্যাসিড আর হচ্ছে জৈব অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল যোগ করলে অ্যাস্টার আসে। তাহলে অ্যাস্টার যৌগটা খুবই নর্মাল একটা যৌগ। এখানে সম্পূর্ণটা যোগ করে দিবা, এখানে সম্পূর্ণটা যোগ করে দিবা, জাস্ট পানিটাকে সরায় ফেলবা, পানি সরায় ফেলবা, এখান থেকে পানি সরায় ফেলবা। অ্যাস্টারের কথা তোমাদের বইয়ে বলা নাই, তবু আমি বললাম, জাস্ট এখান থেকে কি করবা, পানি সরায় দিবা। পানি সরায় দিয়ে এই যে এটা যুক্ত করে ফেলবা, এটাকে যুক্ত করে দিবা, এটাকে উল্টা লিখবা এই, আর এখানে পানি তৈরি হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যাস্টার যৌগ। জাস্ট কি করবা, যৌগটা থেকে পানি রিমুভ হবে, পানি রিমুভ হইলে তোমার এখান থেকে অ্যাস্টার যৌগ আসবে। এটাই হচ্ছে আমার অ্যাস্টার যৌগ। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝছে? কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমাদের ক্লাস শেষ।